এই তারপরের ঘটনা শোন। আমি কোনো রকম একটা মাল বোঝাই ট্রাকে ম্যানেজ করে হাইওয়ে দিয়ে শর্টকাট রাস্তায় আসছি। একটা ভাঙা মন্দিরের সামনে থেকে একটা মহিলা দাঁড়িয়ে, পুরো নায়িকার মতো, সঙ্গে আর আরেকজন তার সামনে। বস, এই পলাশপুরেই বোধ হয় কিছু একটা অ্যাকশন হবে এবার। মেঘু, অ্যাকশন প্ল্যান রেডি কর। দাঁড়া সামন, এটা কিন্তু খেলার মাঠে ঝামেলা না, একটা কাজ করতে পারবি তুই? কি কাজ? ওই পুরো করে আমাদের গ্রামের কজন ইয়ং মডেলের ছেলে আছে, তাদের নাম জোড়া করে গোপনে কথা বলতে পারবি? সে হয়ে যাবে, বাবার অনেক স্টুডেন্ট আছে ওখানে। না, তুই যাবি না। তুই গেলে তোরা ওকে চিনে যাবে। যা করবার আমি করবো। আর এমনি তো আমার কিছু সোর্স আছে পড়বো না। আবে এখানে কিসে পেঁয়াজি ভাবছিস তোরা? এই দিনু, সেটা আমাদের ব্যাপার, যা নিজের কাজে যা। বাহ, তোমরা চামচিকে আমরা চমকাই না। এই শ্যামল, বেশি বাড়াবাড়ি করিস না, তোর মতন বক্সিং আমিও জানি। বউয়ের আঁচলে গিয়ে প্র্যাকটিস কর। দূর, ওর আবার বউ কি রে? ফলো ধরে চেপে খায়, আবার বউ। চল ফট ফট। সব কটাকে গুলি করবো এখন। আরে করছিস নাকি? থাম থাম। এসে গেছে। বুঝলে, গাছপালাগুলো চেনা চেনা লাগছে। কি যে বলো, কাটিয়ে মারছো আমার। এই বাচ্চাগুলো শোন না। কি হয়েছে বলো? আমাদের এখন অনেকক্ষণ খেলতে হবে। আচ্ছা, এইখানে হলধর মিত্রের বাড়ি কোন দিকে? এ কার কথা বলছে রে? কি জানি। ওই যে পুজো পাঠ করে। ও, ওই বামুন ঠাকুরের বাড়ির কথা বলছো? মানে তোমরা পূজাদের বাড়ি খুঁজছো? সোজা গিয়ে একটা তেঁতুল গাছ পড়বে, সেখান থেকে বাম দিকে ঘুরে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, বড্ড মিষ্টি মেয়ে তোরা। এটা কি বামুন ঠাকুরের বাড়ি? ও বামন ঠাকুর, একবার দেখা দিন। কে গো তোমরা? আমি লক্ষ্মী, তুমি কি বামুন ঠাকুরের মেয়ে? হ্যাঁ। বামুন ঠাকুরের সঙ্গে একটু দরকার ছিল। ও আচ্ছা, কিন্তু বাবা তো বাড়িতে নেই, তবে এখনই আসবে। আমরা প্রোগ্রাম ছাড়িয়ে আরো অনেক দূরে থাকি। ও আচ্ছা, তা বাবার সঙ্গে কি দরকার? মা, এগুলো রাখো। এগুলো কি? তোর এই বাড়ির তরি তরকারি। বামুন ঠাকুর আমার মেয়েকে চাকরি করিয়ে দিয়েছেন। চাকরি? তাও আবার আমার বাবা? না না, কোথাও ভুল হচ্ছে তোমার। ভুল হচ্ছে না গো মা, আজ প্রায় 7 মাস হয়ে গেল আমার মেয়ে চাকরি করছে, টাকাও পাঠাচ্ছে, কিন্তু মা যেন বাড়ি আসতে দিচ্ছে না। কি ব্যাপার তোমরা? মেয়েটাকে একবার দেখতে ইচ্ছে করছে ঠাকুর। কেন টাকা পাচ্ছিস না? তা পাচ্ছি, তবে আগে এর মেয়ের সঙ্গে একটু দেখা করিয়ে দিন, সারাটা দিন কেমন হচ্ছে। কেঁদে মরছে। ওটা চাকরি যখন ছিল না তখনও কেঁদে মরেছে। একটা ব্যবস্থা করে দিন ঠাকুর মশাই। আমি কি ব্যবস্থা করবো? হ্যাঁ, আমার কাছে চাকরি করে নাকি? দয়া করো ঠাকুর, দয়া করো। আমার 1 ঘন্টার জন্য আমার মেয়েটার সঙ্গে দেখা করিয়ে দিন। ইস, কেমন করে কাঁদছে। যাও না বাবা, একটু দেখা করিয়ে দাও না। কেমন করে কাটছে? সব মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যা ঘরে যা, যা। আমি বলে দেবো কোন, যাও যাও। যত সব, ও যেন আমার কাছে কাজ করে। কোথাকার জিনিস কোথায় চলে গেছে, এখন আমার কাছে এসেছে। হ্যাঁ, যা যা, যত সব। ধনলক্ষ্মী লটারির দোকান। এটা ঢাকুরিয়া রেল স্টেশনের নিকটবর্তী দোকান। এখানে লটারি কেটে বহু লোক লাভবান হয়েছে। যদি আপনারা কেউ টিকিট কাটতে চান তাহলে এই দোকানে চলে আসুন
অবশ্যই আপনারা লাভবান হবেন। একবার আপনাদের ভাগ্যটা বিচার করে দেখুন। এই দোকানে যোগাযোগ করার ফোন নাম্বার 7980301730। অতিথি আপনার, আপ্যায়ন আমাদের। সৌম্যজিৎ ও সৌম্যদীপ সাউন্ড ও ক্যাটারার, স্থান কাশিমপুর তাঁতিপাড়া। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের খাবার অতি যত্ন সহকারে পরিবেশন করা হয়। এখানে সাউন্ড ভাড়াও পাওয়া যায়। কেটারার্সের সমস্ত মাল ভাড়ায় পাওয়া যায়। পোস্ট মঙ্গল সর্দার। মোবাইল নাম্বার 9800335918। লক্ষ্মী গণেশ দধি ভান্ডার। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন এরকম বিভিন্ন অনুষ্ঠানের জন্য দইয়ের অর্ডার নেওয়া হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যাবে, যেমন সাদা মিষ্টি দই, লাল মিষ্টি দই, টক দই, ক্ষীর দই এবং বিভিন্ন ডিজাইনের হাড়ির মধ্যে এই দই পাওয়া যাবে। ফোন নাম্বারটি হলো 8617607586। আরেকটি ফোন নাম্বার 7477605209। ঠিকানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, বিরনপাড়া, মিনি ফরেস্ট। মুরতি মণ্ডল। মোবাইল নাম্বার 9674433743। অ্যাড্রেস দক্ষিণ বারাসাত, খেজুরতলা, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত রকম মাটির প্রতিমা নির্মাণ করা হয় এবং সরবরাহ করা হয়। কোথায় আটকে পড়লাম বলো তো? বুঝতে পারছি না রে। তুই এখানে এলে কি করে? আমি তো ভুল করে চলে এসেছি। ভুল করে মানে? আমি তো পড়তে আসছিলাম। তুই নিজে পড়া যাওয়া চিনতিস না? চিনতাম তো, আমি তো ঠিক রাস্তা দিয়ে আসছিলাম। আর সেই দিনটার কথা আমার এখনো মনে আছে। সেই দিনটা কি রে, পড়তে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি তোর মাস্টারের বাড়ি কাজের লোক। এখানে কি করছো? তোর জন্য দাঁড়িয়ে আছি। মানে? মাস্টার আজ অন্য জায়গায় পড়াবে, ওই ঘরে রঙের মিস্ত্রি কাজ করছে, তাই আমাকে বললেন তোকে ঠিক পিছনের বাড়িতে নিয়ে আসতে। পিছনের বাড়ি? পিছনে তো কোনো বাড়ি নেই, মাঠ আছে। আমি তো আমার মার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর রেল স্টেশনে দুটো লোকের সাথে দেখা হয়েছিল। আমার খিদে পেয়েছিল খুব। লোক দুটো বললো একটা কাজ আছে, কাজ করলে খেতে দেবে। ব্যাস, সেই যে এখানে আসলাম, রয়েই গেলাম। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না। আমারও না খুব বাড়ি যেতে ইচ্ছা করছে রে। আমি বাড়ি যেতে চাই, আমি আর এখানে থাকতে চাই না। চল না, আমরা এখান থেকে পালিয়ে যাই। কে পালিয়ে যাবার কথা বলেছে রে? না না, আমরা কেউ বলিনি। আমার একটু বাড়ি যেতে ইচ্ছে করছে। বাড়ি যাবি? বাড়ি চ, তোদের নিয়ে যাচ্ছি। সত্যি নিয়ে যাবে আমাদের বাড়ি? হ্যাঁ, যাবই তো, চল নিয়ে যাচ্ছি।
মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। নন্দিনী, হ্যাঁ কি নাম আপনার? আগে হরি বল। ইয়ার কি মারছেন? না ম্যাম, সে সাহস কি আমার আছে? ঠিক করে নামটা বলুন। আগে হরি বল বটবেল। তা আধার কার্ডে নামটা সঠিক আছে তো? মানে হরি বল। আধার কার্ডই তো নাই। কেন? ওই যে রেশন কার্ড নাই। রেশন কার্ড নেই কেন? আগে ম্যাডাম বললাম না, ওই আধার কার্ডই তো নাই। এই মেয়েটি কে আপনার? আগে আমার ভাগ্নি। তা ওর বাবা মা? দুজনেই নাই। কি নাম তোমার? আমার নাম সোনু। আর ভালো নাম সঙ্গমিত্রা। পুরো পুরো কি যেন। পুরো কাই ভালোভাবে বলো মা। হ্যাঁ, আমার নাম সঙ্গমিত্রা পুরকাইত। আমি ক্লাস 7-এ পড়ি। আমার স্কুলের নাম পুটিয়ারি বোঝা। অত কিছু জানতে চেয়েছি? মামা বলেছে একটা জিজ্ঞাসা করলে 10টা উত্তর দিবি। আপনি তো উচ্ছন্নে গেছেন মেয়েটাকেও সঙ্গে। না মানে ওই থামুন, আমার কাজ আমাকে করতে দিন। তারপর সেদিন কি দেখেছিলে তুমি? আমি আম গাছতলায় যাচ্ছিলাম। তেঁতুল, তেঁতুল গাছ। আপনি থামবেন? আমি আপনাকে মিথ্যা কথা বলে তো বিভ্রান্ত করতে পারবো না। সৎ হলেও এক সৎ নাগরিক কি না? এ নাগরিক, একটু চুপ করুন। তারপর কি দেখেছিলে সেদিন? আর একটা মুখ বন্ধ লোক ওই মেয়েটার সাথে কথা বলছিল। তারপর? তারপর আর একটা মুখ বন্ধ লোক আসলো আর ওই মেয়েটাকে এমনি পেঁচিয়ে তুলে নিয়ে চলে গেল। তুমি কিছু শুনতে পেয়েছিলে? না। তুমি এই কথাটা কাউকে বলেছিলে? হ্যাঁ, মামাকে বলেছি। মামা বলল রাস্তায় যা হচ্ছে হোক। তারপর ঘুমিয়ে পড়লো। তারপর আমি বিকেলে সবাইকে বলেছি। সত্যি অপরাধ দেখেও আপনারা ঘুমিয়ে থাকে, লজ্জা। আসলে ম্যাডাম, আমি বাচ্চার কথায় না অত আমল দিতেই চাইনি। থাক, আমি দেখছি। আর শুনুন, ওকে কয়দিন চোখে চোখে রাখবেন, আগে ওকে একদম ছাড়বেন না। আমি চলি তাহলে। কি করছিস দাদা? আমাকে ক্ষমা করে দে দাদা, ভুল করেছি আমি। কেন কেন বাঁচালি আমায়? কেন কেন বাঁচালি আমাকে? মরতে দে, আমি মরতে চাই। সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোরসে পাবেন লেডিস কসমেটিক্স, অল প্রোডাক্ট অ্যান্ড শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি এবং পাবেন সব ধরনের গ্রসারি আইটেমস। আর আছে আপনাদের আরও প্রয়োজনীয় জিনিস, যাতে এখানে এলে আপনাকে আর ফিরে যেতে না হয়। তাই চলে আসুন সাজুগুজুতে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোর। আমাদের অ্যাড্রেস হলো বালিগঞ্জ হালপুর বুড়ির দোকান, কলকাতা 700078 এবং আমাদের ফোন নাম্বার 9062934393।
বিশ্বজিৎ অ্যাড কম। এখানে গ্রিল গেট, শ্যাটার গেট এবং ছাদের উপরে টাটা সিট দিয়ে সেট বানানো হয় অতি অল্প খরচে। যদি কেউ আপনারা বানাতে চান তাহলে যোগাযোগের ফোন নাম্বার 8777573752। 100% গ্যারান্টি সহকারে এখানে সবকিছু নির্মাণ করা হয়। আরকে ক্রিয়েশন, বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার, স্থান ক্যানিং, সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বার 7797231812। এখানে স্কিন দেখিয়ে প্রোডাক্ট সাজেশন করা হয় এবং মেকআপের সমস্ত সবকিছু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং তাছাড়াও বাড়ি গিয়ে অতি যত্ন সহকারে বিয়ের কোণে পার্টি মেকআপ করা হয়। প্রযত্নে রঞ্জিতা কয়া। বাহ, এই তো কাজের মেয়ে। বলুন ম্যাডাম। ফেলে দাও ওদের শরীরে। দিও না। দিও না। হ্যাঁ, আর জীবনে বাড়ি যাওয়ার কথা ভাবছি না। না, আর ভাববো না। কি রে নন্দিনী, কি বলিস? না না, ওদের আর সাহস আছে নাকি? একটা কথা বলবো ছোট মাকে। বল। তুমি বুড়ো মাসি থেকে বেশি বসে রেখে চলে গেলে। আরে মা তো শুধু ধমকায়। আজকাল ধমকানিতে কেউ ভয় পায় না, এখন অ্যাকশন অ্যাকশন। না না, আমি শুধু তোর কথা মতন চিৎকার করে উঠেছি। জামাটা আমার সব ভিজে গেল। আরে শরীর পুড়ে গেলে কি করতিস? তোর বুদ্ধিতে বেঁচে গেলাম রে। আমাদের এখান থেকে বের করার একটা উপায় বলে দে নন্দিনী। হবে হবে, দাঁড়া কটা দিন যাক। আচ্ছা, আমাদের এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবে না তো? কথা তো তাই ছিল, কিন্তু কিছু গোলমাল হয়েছে, তাই এখন এখানেই রাখতে দেবে। জানি না বাঁচবো কিনা। স্নান করে খেয়ে নিই, মন দেখা করে যাবে। সে বিকালের আগে ফিরবে না, তাড়াতাড়ি কর। আমার কালো রে শ্যামা মাখি আমার কালো। ঝাঁটার বাড়ি যেদিন খাবি না সেই দিন বুঝবি। কেন কেন মা, আমি আমি কি অপরাধ করেছি? এই মাস্টার, তোর কোনো কাজকর্ম নেই? নেই, ছাত্র নেই, স্কুলের চেয়ার টেবিল সব ওই চোরেরা সব চুরি করে নিয়ে চলে গেছে। আমি আসি যাই, মাইনে পাই। আর সরকারি মাস্টার তাই সরকারি মদ খাই। আপনাদের সকলের পরিচিত পাঁশকুড়া ব্রিজের ধারে এখানে অতি যত্ন সহকারে পাম্প নজেল এবং টার্বোচার্জারের কাজ করা হয়। আমাদের ঠিকানা মেছগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 9547878893। পায়েল ডান্স একাডেমি, এখানে প্রশিক্ষণ দেন রাজকে। নাচ শেখানো হয় ভারতনাট্যম, সেমি ক্লাসিক্যাল, সালসা, রবীন্দ্র নৃত্য, ওয়েস্টার্ন, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, বলিউড ইত্যাদি শেখানো হয়। এখানে শিখলে পরীক্ষার সুব্যবস্থা আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার 7601874965। যেখানে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, মোবাইল নাম্বার 9903627578। আধুনিক ডিজাইনের জিন্স, শার্ট, টি শার্ট,
লেডিস এবং বাচ্চাদের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে অতি যত্ন সহকারে সেলাই শেখানো হয়। প্রযত্নে রীতা মণ্ডল। বিশেষ দ্রষ্টব্য, এখানে সাউন্ড ভাড়ায় পাওয়া যায়। ঠিকানা খেজুরতলা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সৃজন ক্যাটারার যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি সহ খাবার পরিবেশন করা হয়। এখানে ক্যামেরাম্যান, মেকআপম্যান, গ্যাস ওভেন, কফি মেশিন, আইসক্রিম, লস্যি মেশিন, যে কোনো অনুষ্ঠানে পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ সুমন হালদার, তালডাঙ্গা, 7319295936। শিবপ্রসাদ হালদার, তালডাঙ্গা, 9635139925। এখানে অল ডেকোরেশন, টপ স্টাইল লেডিস গার্মেন্টস, পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এখানে আধুনিক ডিজাইনের মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, গ্রাউন্ড, টপ, স্কার্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। তোর এতটুকু লজ্জা নেই তোমার? এইটুকু বাচ্চা ঘরে, তারা খেলো কি না খেলো সেদিকে তোমার হুঁশ নেই? আমি কি দেখবো? যেই দেখার মানুষ সেই তো আমাকে ছেড়ে চলে গেছে। বেশ করেছে পারে, তোর মতো মাথার সাথে কে গল্প? সেই তো কেন ঘর করবে? আমি এমন ঘরে বেঁধেছি, আহারে তার ঠিকানা নাই। স্বপ্নের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছেছে, ঠিকানা নাই। স্বপ্নের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছে। বলি কোন সাহসে আমার বাড়ির দরজা ভেঙেছিলে বলো? এই বাউন ঠাকুর, বেশি গলা উঁচু করে কথা বলো না। বাবা বাবা, হ্যাঁ, উল্টা চোর কোতোয়ালকে ডাটা। আমার ঘর, আমার বাড়ি, আর সেই বাড়ির তালা ভেঙে আমাকেই চোখা দেবে? দুর্গা, শ্রীহরি, কি দিন কাল পড়লো। এতই যখন মানিল, দিনের পর দিন মেয়েটাকে তালা বন্ধ করে কোথায় ফালিয়ে যান? সে কৈফিয়ত আমি তোমাকে দেব। আমি এখন তোমার কাছে কৈফিয়ত চাইছি। তুমি বলো কেন তুমি আমার ঘরের দরজা ভেঙেছো বলো? না ঢুকলে তো তোমার মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলতো। থাকতো আমার মেয়ে থাকতো, তাতে কি হয়েছে? ওর মাও গলায় দড়ি দিয়ে ওই ঘরে ঝুলেছে। হ্যাঁ, তারপর আরেকজন দিয়েও ঝুলেছে, তাতে কি হয়েছে? আমার কি কোনো ক্ষতি হয়েছে? হয়নি। ওইসব দড়ি দড়া না তৈরি হয় ওইসব মেয়ে মানুষদের জন্য, গলায় দেওয়ার জন্য, বুঝেছ? আপনি বাউনটাই, নাইলে দু গালে দুটো জুতো বাড়ি মেরে গ্রাম ছাড়া করে দিতাম। ওই সমা, এই দাদা পুরো কোথায় বলে দিবি? আমি চলে যাবো।